ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই একটি সুসংবাদ জেনে নেব। সৎসঙ্গীদের পূজনীয় অবিন দাদা 1 জানুয়ারি কি বলেছেন। আজ থেকে দুদিন পূর্বে সৎসঙ্গ দেওঘর ধামে 334তম ঋত্বিক সম্মেলনে এবারে জেনে নেব। অবশ্যই এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারাও এই সুসংবাদটি সবাইকে শেয়ার করবেন। এবারে বিস্তারিত। পূজনীয় অবিন দাদা ঋত্বিক সম্মেলনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান করে দিলেন দেশ বিদেশের সমস্ত কেন্দ্র মন্দির বিহারের। তিনি বললেন, প্রায় মন্দিরের পূজারী পুরোহিত নিয়ে সমস্যা হয়। অনেকে এখানে এসেও আমাদের কাছে বলেন, আচার্যদেবের কাছে নিবেদন করেন। এবার থেকে আর আপনাদের পূজারী পুরোহিত নিয়ে আর সমস্যা হবে না। আমি একটি সৎসঙ্গ ওয়েবসাইটে একটি আপডেট করে দিয়েছি। সেখানে যে কোনো মন্দিরের ইনচার্জ বা মন্দিরের কোড লিখলে ইনচার্জের মোবাইলে একটি ওটিপি যাবে। সেটা দিলে একটি পেজ খুলবে। সেখানে দেখা যাবে আপনাদের আশেপাশের সমস্ত ব্রাহ্মণ গুরু ভাইদের নামের লিস্ট দেখা যাবে। তাতে ওনাদের ডিটেইলস শো করবে। তাতে তাদের ফোন নম্বর থাকবে। যে কোনো কাউকে ফোন করুন, তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাকে মন্দিরে পূজারী হিসেবে নিয়োগ করুন। এখানে এসে আচার্যদেবের কাছে নিবেদন করে তাকে ট্রেনিং দিয়ে স্থায়ী পুরোহিত করে নিন। হয়ে গেল সমস্যা সমাধান। আমি এটা 1 সপ্তাহে বানিয়ে নিলাম। এটা অনেক বছরের কাজ ছিল, তা 1 সপ্তাহে হয়ে গেল। যে মন্দিরের জায়গা ভূমি এখনো সৎসঙ্গের নামে রেজিস্টার হয়নি, তাদেরটা করা হয়নি, পরবর্তী সময়ে করে দেওয়া হবে। কনফারেন্সে পূজনীয় অবিন দাদা অনেক মন্দিরের ইনচার্জদের ডেকে মনিটরে দেখিয়ে দিলেন উনাদেরটি। বললেন, আগামী এপ্রিল কনফারেন্সে আরেকটি কিছু আপনাদের সামনে আনব। এরপর তিনি গল্প ছলে হাস্যরসে অনেক প্রসঙ্গ করলেন। এই ছিল তথ্যগুলি। বিভিন্ন দাদা ও মায়েরা ফেসবুকে এই তথ্যগুলি পোস্ট করছেন কদিন থেকে, তাই ভাবলাম আপনাদের সাথেও এই সুখবরটি ভাগ করে নেই। আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।